শুরুতেই এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, শিলিগুড়ি মহকুমার অন্তর্গত নকশালবাড়ি বাজারে বিধ্বংসী আগুন। রবিবার 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে। এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দমকল কেন্দ্রে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি বলে খবর দেওয়া হয় মাটিকাড়ায়। সেখান থেকে আরও দুটি ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছয়। বিধ্বংসী আগুনে ইতিমধ্যেই নকশালবাড়ি বাজারের প্রায় 8-10টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নকশালবাড়ি থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে নকশালবাড়ি এলাকায় আগুন লেগেছে এবং বাজারে বিধ্বংসী আগুন। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? তোমাকে প্রথমে গতকাল রাত্রে গভীর রাতে কিন্তু নকশালবাড়িতে বিধ্বংসী আগুন লাগে, যার ফলে কিন্তু 15 থেকে 20 দোকান কিন্তু বশীভূত হয়ে যায়। পুজোর সামনে এই আগুন লাগায় কিন্তু চিন্তা করেছে ব্যবসায়ীরা। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, পরবর্তীতে শিলিগুড়ি থেকে দুটি ইঞ্জিন এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু কয়েক ঘন্টা সেই আগুন নিপাতে সময় লেগে যায় দমকল কর্মীদের। তবে এই আগুন লাগার কারণ কিন্তু এখনো জানা যায়নি। অন্যদিকে গতকাল রাতেই কিন্তু এই আগুন তৃণমূলের সভাপতি পাপিয়া ঘোষ ঘটনাস্থলে যান এবং মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ পৌঁছান প্রচুর পুলিশ বাহিনী। তবে স্থানীয়রা কিন্তু পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরবর্তীতে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনো কত ক্ষয়ক্ষতি হয়েছে এখনো কিন্তু বলা সম্ভব হচ্ছে না। অনন্যা, ঋষি, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কি জানা যাচ্ছে? দেখো, 15 থেকে 20টি দোকানে যে আগুন লেগেছে, প্রায় কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী সূত্রে জানা যাচ্ছে। তবে এই আগুন লাগানোর পিছনে কি হয়েছে সেটা কেউ বলতে পারছে না এবং স্থানীয়দের বক্তব্য, রাতে যখন তারা দোকান বন্ধ করে বাড়ি চলে যান, পরবর্তীতে কিন্তু সেই আগুন লাগার খবর পেয়ে আসেন দোকানদার। যাদের যাদের দোকান জ্বলে যায় তারা কিন্তু অনেক চেষ্টা করেও তাদের দোকানের জিনিসপত্র কিন্তু বের করতে পারেননি। অনেক ধন্যবাদ ঋষি আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে নকশালবাড়ি বাজারে বিধ্বংসী আগুন এবং সেই আগুনে কয়েক কোটি টাকার জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে এবং কী কারণে আগুন লেগেছে সেটা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।